আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বহুল অপেক্ষার ফলে গুগল এবার তাদের পিক্সেল সিরিজের বাকি ফোনটি অর্থাৎ গুগল পিক্সেল 7 প্রো এই স্মার্টফোনটি বাংলাদেশি মার্কেটে লঞ্চ করে দিয়েছে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো গুগল পিক্সেল 7 প্রো এই স্মার্টফোনটি নিয়ে। ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে গুগল টেনসরের শক্তিশালী এবং গেমিং একটি চিপসেট, সুবিশাল মাপের ব্যাটারি এবং সেই সাথে থাকছে সুবিশাল মাপের একটি ক্যামেরা সেটআপ। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে গুগল পিক্সেল 7 প্রো এই স্মার্টফোনটির ডিজাইন করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। এই ফোনটির পেছনে ব্যবহার করেছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন তখন ফোনটির পেছনে স্ক্র্যাচ করার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। আর এই ফোনটির থিকনেস করেছে 7.8 মিলিমিটার। ফোনটির ওয়েট করা হয়েছে 212 গ্রাম। ফোনটির ওয়েট সাধারণভাবে একটু বেশি হবে কারণ এতে ব্যবহার করেছে প্রিমিয়াম লেভেলের সকল উপকরণ। আর এই ফোনটিতে ব্যবহার করেছে IP68, যার ফলে ফোনটিতে হালকা পানের সিটে ফোটা অথবা ধুলোবালি প্রবেশ করবে না। ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা অবসিডিয়ান, স্নো অ্যান্ড হাজেল এই তিনটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.7 ইঞ্চির একটি LTPO অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরম্যান্স পেয়ে যাবেন। আর পিক ব্রাইটনেস হিসেবে এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 1500 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 1500 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইট এবং সানলাইট ইজিলি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে ফোনটিকে আপনারা লো লাইটের পাশাপাশি সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের আলোর ঘাটতি ফেস করতে হবে না। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে HDR10+ এবং PPI হিসেবে ব্যবহার করেছে 512। আর প্রোটেকশন হিসেবে এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে কর্নিং গরিল্লা গ্লাসের প্রোটেকশন। ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে Android 13। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে গুগল টেনসর G2, যেটি 5 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করে একটি অক্টা-কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে মালেজি 710 MC7। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু অতটাও পাওয়ারফুল বা গেমিং চিপসেট নয়, কিন্তু এই চিপসেটটি দিয়ে আপনারা ফোনটি থেকে মোটামুটি একটি ভালো মানের গেমিং পারফরম্যান্স পেয়ে যাবেন। যারা কিনা হেভি গেমিং করে থাকেন তাদের জন্য এই ফোনটি একদমই নয়, তবে যারা এই বাজেট সেগমেন্টে একটি ভালো মানের ক্যামেরা ফোন কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটি কিনতে পারেন। ফোনটিকে 8/128, 8/256, 12/128, 12/256, 12/512 এই 5টি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করে UFS 3.1। ফোনটিতে কেবল আপনারা 2টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো ম্যাইক্রো SD কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। আমার মনে হয় ফোনটিতে এত ভালো মানের স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করার ফলে ফোনটিতে আলাদা কোনো ম্যাইক্রো SD কার্ড স্লটের অপশন একদমই প্রয়োজন হয় না। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে বরাবরের মতো আপনারা সকলেই জানেন সাধারণত গুগলের ফোনগুলোর ক্যামেরা পারফরম্যান্স একদম অসাধারণ লেভেলের হয়ে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে গুগল পিক্সেল 7 প্রো এই স্মার্টফোনটির ক্যামেরা পারফরম্যান্সও করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। এই ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 48 মেগাপিক্সেলের একটি টেলিফটো এবং থার্ডে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে 10.8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K রেজুলেশনে। ফোনটির ক্যামেরা সেকশনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটি রয়েছে এটি হচ্ছে ফোনটির রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা উভয় ক্যামেরা দিয়ে আপনারা 4K রেজুলেশনে ভিডিও শুট করতে পারছেন। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল মাপের লিথিয়াম আয়রন ব্যাটারি, যার সাথে ব্যবহার করেছে 23 ওয়াটের একটি চার্জার।
গুগল জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে ফোনটিকে 0 থেকে 50% পর্যন্ত চার্জ করতে মাত্র 30 মিনিটের মতো সময় লাগতে পারে। এছাড়াও কিন্তু আপনারা এই ফোনটিতে 23 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার পেয়ে যাচ্ছেন। তারই সাথে এই ফোনটিতে ব্যবহার করেছে রিভার্স ওয়্যারলেস সিস্টেম, যার ফলে আপনারা এই ফোনটি থেকে অন্য ফোনের চার্জ ট্রান্সফার করতে পারবেন খুব ইজিলি। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.2, ইউএসবি টাইপ সি পোর্ট 3.2, ওয়াইফাই 100.11, এনএফসি সহকারে থাকছে জিপিএস। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে প্রায় 90,000 রুপির মতো, আর বাংলাদেশি বাজারে এই ফোনটিকে আপনারা 1 লক্ষ থেকে 1,05,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।